ভাঙা স্বপ্ন এবং কর্তব্যের টানাপোড়েন নিয়ে চিরসখা ধারাবাহিকের আজকের এপিসোডটা বেশ জমজমাট হতে চলেছে। যেখানে গল্পের শুরুতে দেখা যায় ঠাম্মি কমলিনীকে ডেকে বলছেন, বৌমা ভেতর থেকে জল পান আর মিষ্টিটা নিয়ে আসো। আর এটা শুনে কমলিনীও ভেতর থেকে জল পান আর মিষ্টি নিয়ে আসতে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি নতুন আর মিঠিলের এক আবেগঘন মুহূর্ত। নতুন মিঠিলকে বলছে কমলিনী আসলে এই পরিস্থিতিটা কিছুতেই মেনে নিতে পারছে না। এটা শুনে মিঠিল নতুনকে উত্তর দিয়ে বলে, নতুন কাকু, কাকিমণিকে আপনার পরে যদি কেউ চিনে থাকে সেটা হলো আমি এটা বেশ ভালো করেই বুঝতে পারছি যে কাকিমণি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কি করব বলো, আমার তো এখানে আর কিছু করার নেই। আমি তো আমার সাধ্য মতন ওনাকে সামলানোর চেষ্টা করছি। এটা শুনে নতুন মিঠিলকে বলে, ঠিক আছে মিঠিল, তুমি এখন কাকিমণির কাছে যাও, কাকিমণিকে একটু সামলাও। এরপরে মিঠিল ভেতরে যেতেই দেখে কমলিনী কান্না করছে। এটা দেখে মিঠিল কমলিনীকে শান্ত করার চেষ্টা করলে কমলিনী আবেগপ্রবণ হয়ে বলে, মা, আমি তো চেয়েছিলাম তুই এই বাড়ির বউ হয়ে আসবি, তুই বাবিলের স্ত্রী হবি, তাই আমি তোকে ছাড়া এই জায়গায় অন্য কাউকে কখনোই ভাবতে পারছি না। এটা শুনে মিঠিল কমলিনীকে বলে ওঠে, কাকিমা, কষ্ট কি শুধু তোমার হচ্ছে? কষ্ট তো আমারও হচ্ছে। আজ এই অনুষ্ঠানগুলো তো আমাকে ঘিরেই হওয়ার কথা ছিল। তুমি দেখো, আমার তো সব স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু এখন তো আমাদের হাতে আর কিছু নেই। আর এরপরে মিঠিল উদারতা দেখিয়ে কমলিনীকে বলে ওঠে, কাকিমা, তুমি কোয়েলকে কোনো দোষ দিও না, কারণ ওই মেয়েটা তো অনেক স্বপ্ন নিয়েই এই বাড়িতে আসছে, আর এই বাড়ির বউ হওয়া আমার ভাগ্যে ছিল না, তাই হয়নি। তাই তুমি যদি আমার জন্য কোয়েলকে অপমান করো তাহলে আমি কখনোই শান্তি পাবো না। তাই আমার খুশির জন্যই তুমি ওকে একটু মানিয়ে নিও। আর এটা বলেই দুজনে দুজনকে জড়িয়ে কান্না করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় মিঠি বাড়ির ছাদের বেলকুনিতে একা দাঁড়িয়ে আছে। আর এরপরেই সেখানে কিষাণু এসে মিঠিকে বলে সে নাকি সারা বাড়িতে তাকে খুঁজে বেড়াচ্ছে। আর এরপরেই মিঠি কিষাণুকে জানায় তার মিঠিলদির জন্য খুবই মন খারাপ। সে কিষাণুকে বলে, দাদা ভাই, মিঠিলদির সাথে এটা ঠিক করলো না। এটা শুনে কিষাণু মিঠিকে বোঝানোর চেষ্টা করে বলে, দেখো মিঠি, এটা ওদের ব্যক্তিগত বিষয়, আর বাবিল যে ভুলটা করেছে সেই ভুলের মাসুল একদিন না একদিন তাকে দিতে হবে। আর এরপরেই মিঠি কিষাণুর কাছে জানতে চায় সে যদি বাবিলের জায়গায় থাকতো তাহলে সে কি করত। এটা শুনে কিষাণু তাকে স্পষ্টভাবে জানায় সে যদি কখনো কোথাও কোনো ভুল করে থাকে তাহলে সে তার স্ত্রীর কাছে এসে সব প্রকাশ করত এবং তার কাছে সে তার ভুলটা স্বীকার করে নিত। আর এটা শুনে মিঠি মনে মনে ভাবতে থাকে, মিঠিলদি খুবই আত্মসম্মানী মেয়ে, সে কখনোই বাবিলকে ক্ষমা করতে পারবে না। আর এরপরেই আমরা দেখতে পারি বাবিল মিঠিলকে নিজের ঘরে ডেকে পাঠায়। আর এরপরেই মিঠিল সেখানে গিয়ে বাবিলকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে পুরনো সম্পর্ক নিয়ে তার সাথে কোনো কথা বলতে চায় না। এটা শুনে বাবিল মিঠিলকে আক্ষেপ করে বলে, মিঠিল, তুমিও আমার সাথে এমন করছো? তুমি বুঝতে পারছো না আমার খুব কষ্ট হচ্ছে? বাবিলের এই কথা শুনে মিঠিল কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এরপরেই বাবিল এক চাঞ্চল্যকর দাবি করে বসে, মিঠিল, তুমি বিশ্বাস করো, কোয়েল যখন বলল যে ও মা হতে চলেছে তখন আমি বিশ্বাস করে নিয়েছিলাম। আর সেদিন আমি মদ্যপ অবস্থায় ছিলাম ঠিকই, কিন্তু এখন আমার আস্তে আস্তে সব মনে পড়েছে। আমার স্পষ্ট মনে আছে আমি কোয়েলের সাথে এমন কিছুই করিনি যে ও আমার সন্তানের মা হবে। আমার মনে হচ্ছে কোয়েল মিথ্যে বলছে, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাবিলের এই কথাগুলো শুনে কোয়েল বিরক্ত হয়ে বলে, এখন আর এসব অজুহাত দিয়ে লাভ নেই বাবিল, কালকে তোমার বিয়ে, তাই এখন আর এসব অজুহাত আমাকে দিও না। আর কোয়েল কেনই বা শুধু শুধু তোমার নামে মিথ্যে বলতে যাবে? আমার কাছে এসব বলে নিজেকে আর নিচে নামিও না তুমি। এখন তুমি তোমার নিজের দায়িত্ব পালন করো, আর কোয়েলকে বিয়ে করে তুমি তোমার সংসারটা গুছিয়ে নাও। আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও।